টিম ইন্ডিয়ার দ্বিতীয় রবীন্দ্র জাদেজা হতেই পারতেন ইনি, কিন্তু সূচক দিতে নারাজ রোহিত শর্মা। ভারতীয় খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয়। তিনি তার ব্যাটিং এবং বোলিং দিয়ে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তবে বর্তমানে ছন্দে নেই জাদেজা, যার কারণ তিনি দলে জায়গা পাচ্ছেন না। কিন্তু ভারতের পরেই আছেন জাড্ডুর মতন একজন মারাত্মক অলরাউন্ডার, যিনি করেছেন 65 গড় রান। কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্বে তিনি সুযোগ পাচ্ছেন না। আসুন জেনে নিই সেই খেলোয়াড়ের সম্পর্কে। আধুনিক ক্রিকেটের যুগে অলরাউন্ডারের চাহিদা রয়েছে, বিশেষ করে টি-20তে রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়েরা বেশি কার্যকর বলে প্রমাণিত হয়, যিনি তার ব্যাটিং এবং বোলিং দিয়ে দলে ভারসাম্য এনে দিতে পারেন। তবে টি-20 থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন জাদেজা, কিন্তু ভারতের কাছে ক্রুনাল পান্ডের মতন একজন প্রতিভাবান অলরাউন্ডার আছে, যিনি শুধু রবীন্দ্র জাদেজা ক্রুনাল পান্ডিয়ার মতো সুযোগ খুঁজছেন। তিনি একজন বাঁহাতি অর্থোডক্স বোলার। ক্রুনাল পান্ডিয়ার বিশাল সম্ভাবনা রয়েছে যে তিনি যদি টিম ইন্ডিয়াতে আবার সুযোগ পান, তবে তিনি জাদেজার ভূমিকা পালন করতে পারেন। তাকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে এবং আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে। এই ফরম্যাটে তার অসাধারণ রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভাই, কিন্তু তার কেরিয়ারে ভাইয়ের মতো শুরু করতে পারেনি। তার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হওয়ার পথে। 33 বছর বয়সী ক্রুনাল পান্ডে ভারতের হয়ে 5টি ওডিআই এবং 19টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 5টি ওয়ানডেতে 65 গড়ে 130 রান করেছেন, যেখানে নিজের নামে নিয়েছেন 2টি উইকেট। টি-20তে 124 রান করার সময় তিনি 15টি ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেছেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।